যে সমস্ত ভাইরা ফেসবুকে শুধুমাত্র টাইম পাস করতে আসো তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ তারা এই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো, কারণ এটা কোনো মনোরঞ্জক ভিডিও হবে না। তবে হ্যাঁ, যে সমস্ত ভাই এবং বন্ধুরা কিছু শিখতে চাও বা শেখার জন্য ফেসবুকে এসেছো, তাদের কাছে দিল সে একটা রিকোয়েস্ট, তারা পুরো ভিডিওটা দেখতে পারো, কিছু না কিছু তোমরা শিখে যেতে পারবে। ঠিক আছে, দেখো আমার মন বলছিল যে যারা আমাকে চেনো তাদের কাছে এটা নতুন কিছুই না, কিন্তু যারা চেনো না তাদের কাছে আমাকে তোমাদের কাছে পরিচয় করে দেওয়াটা বেস্ট বলে মনে হলো, তাই আমি বলছি। আমি এমডি হিলাল, আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি, আর আমি একজন লং টার্ম ইনভেস্টার, শেয়ার মার্কেট ইনভেস্টার। ঠিক আছে, আমি আমার ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইরা বাড়ি থেকে বিদেশে থাকো, স্ট্রাগল করছো, ঠিক আছে, তারা কিভাবে মানে নিম্ন গ্রেডে চাকরি করা সত্ত্বেও বা হয়তো ছোটখাটো যে কোনো ডিপার্টমেন্টে জব করা সত্ত্বেও, জব মানে হয়তো যারা বিদেশে হয়তো কোনো কাজও করো, সেটাকে জবই ভাবা যায়, ঠিক আছে, করো, তারা এই নিচু থেকে মানে আমার সঙ্গে সঙ্গে আমি যদি উঠতে পারি, তার সঙ্গে সঙ্গে তোমরাও কিভাবে উঠতে পারবে বা এই স্ট্রাগল থেকে বেরোতে পারবে, সেই ব্যাপারে আমি হয়তো কিছু মানে নলেজ শেয়ার করি, যেটা আমি হয়তো কোনো বুকস পড়ে হোক, কোনো যেখান থেকেই হোক, যত কিছু পারি আমি টাইম বের করে মেহনত করে যে জিনিসটা আমি নলেজ অ্যাকোয়ার করি, আমি সেইটাকে নিচড়িয়ে তোমাদের কাছে পেশ করার চেষ্টা করি। ঠিক আছে, এটা আমার লার্নিং ফেজ, তো আমি ধীরে ধীরে তোমাদের কাছে তোমাদের সহযোগিতার মাধ্যমে আমি আগে বাড়তে চাই। ঠিক আছে, আশা করা যায় তোমরা আমার সাথেই থাকবে। ঠিক আছে, তো হ্যালো, নমস্কার সবাইকে। দেখো, যে সমস্ত ভাইরা বাড়ি থেকে বিদেশে থাকো, ঠিক আছে, বা আমার মতো যারা বাড়ি থেকে দূরে কোনো জায়গায় জব করো, ঠিক আছে, তো মেন কথা আমি স্টক মার্কেটের ব্যাপারে ভিডিও বানাই। ঠিক আছে, তো স্টক মার্কেটে শেয়ার কেনাটা বড় ব্যাপার না। ঠিক আছে, কোনো ফান্ডামেন্টালি আচ্ছা কোম্পানি দেখে, ম্যানেজমেন্ট ভালো দেখে সেই কোম্পানির শেয়ার কিনতে পারো। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসছে এখানে যে শেয়ার তো কিনবো, কিন্তু কি দিয়ে কিনবো? কেনার জন্য তো টাকা দরকার না। আর আমাদের মতো লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস পরিবারে টাকা জমানোটা, সেভিং করাটা একটা বিশাল ব্যাপার হয়। ঠিক আছে, আমরা এমন ভাবে পরিবারের সঙ্গে ফেঁসে আছি মানে খরচাতে, কারণ অনেক লাইবিলিটি থাকে না, বাপ মা আছে, বউ বাচ্চা আছে, আরো অনেক খরচা আছে, স্কুলে পড়ানো খরচা। ঠিক আছে, তো এত কিছু সত্ত্বেও, ঠিক আছে, আমি একজন লোয়ার মিডল ক্লাস ছেলে নিম্ন গ্রেডের চাকরি করা সত্ত্বেও এত কিছু পারছি, মানে তোমরাও পারতে পারো। ঠিক আছে, কিভাবে সেটা একই দিনে বোঝানো যায় না, ধীরে ধীরে আমার প্রত্যেকটা ভিডিওকে যদি তোমরা শুরু থেকে লাস্ট অব্দি ফলো করে যাও, অন্ধভাবে ফলো করতে বলছি না, তবে যদি পুরো ভিডিওটা দেখে যাও না, কিছু না কিছু তো পাবেই তোমরা, এটা গ্যারেন্টি। ওকে, তো দেখো, ফার্স্ট স্টেজ হলো যে আমি কিভাবে টাকা সেভিং করি। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল আমি কি করি, আমার যত টাকায় বেতন আসে, ঠিক আছে, বা তোমরা যত টাকায় কামাও, আমি প্রায় ভিডিওতেই বলি, ঠিক আছে, 10% অফ স্যালারি, মানে তুমি যা কামাচ্ছ তার বেশি না, প্রথমে শুরু করো 10% দিয়ে। ঠিক আছে, 10% দিয়ে শুরু করো, আর এইটাকে তোমরা 1 বছর করার চেষ্টা করো। ঠিক আছে, আর কসম খাও উপরওয়ালার কাছে যে এই টাকাতে আমি হাত দেবো না। ঠিক আছে, আমার যাই হাল হোক, যতই বুড়া হাল হোক, ঠিক আছে, এই টাকাতে আমি হাত দেবো না। 1 বছর প্রতি মাসে মাসে তুমি যা কামাই করো তার 10% মানে 10 ভাগের 1 ভাগ পয়সা তোমরা একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখো, আর সেই অ্যাকাউন্টের টাকাটা যখনই একটু মোটা হবে, ঠিক আছে, আর সেই টাকাটাকে তোমরা যদি পারো তাহলে মিউচুয়াল ফান্ড করো, ব্যাংকে যদি না পারো না, ব্যাংকে গিয়ে মিউচুয়াল ফান্ড করে নিতে পারো, আর যদি না পারো তাহলে অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার আছে, এখন যেরকম খারাপ সময় চলছে, এরকম খারাপ সময়ে সেই কোম্পানির শেয়ার কিনে রাখো। দেখো, শেয়ারটাকে বলে দিই কিভাবে, ছোট মানে দেশি ভাষায় বলে দিই তোমরা কিভাবে কিনবে। আমরা যেরকম গ্রামে দেখি অনেক লোক ভুসিমালের ব্যবসা করে না, ভুসিমাল মানে ওই ধরে নাও ধান, পাট, গম, রাই, সরিষা কেনে না, আলু, পটল, পেঁয়াজ সব কিনে রাখে না, পটল না, সরি মাফ করবা, আলু পেঁয়াজ কিনে রাখে। দেখো, সিজনের টাইমে কি এই সমস্ত জিনিসগুলোর দাম কম থাকে না, সিজনের টাইমে কম থাকে। ঠিক সেরকম দেশের মধ্যে যখন অর্থনীতি ডাউনফল চলে বা দেশের মধ্যে ইনফ্লেশন মানে মহঙ্গাই যখন বেড়ে যায়, তখন কোম্পানির প্রফিটের মার্জিনটা কমে যায়।
তো কোম্পানির প্রফিট না হলে কোম্পানির শেয়ার কেউ কিনবে না। তখন যদি কেউ না কেনে তাহলে সেই টাইমে কোম্পানির শেয়ারের প্রাইস নিচে গিরে যায়। তো নিচে গিরতে গিরতে মানে একটা পর্যায়ে চলে আসে, ঠিক আছে, যখন ধরে নাও কোম্পানিটা না উপরে যায় না নিচে যায়, একটু সাইড ওয়েজ টাইপে চলে, ঠিক আছে। তো আমাদের কর্তব্য কি, যখন কোম্পানির শেয়ার নিচে আসবে, ঠিক আছে, তখন ধরে নাও বেশিরভাগ লোক মানে শেয়ার মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করে, ঠিক আছে। তবে আমার যে গুরু আছে শেয়ার মার্কেটের বা আরো যে বড় বড় মানে ইনভেস্টাররা আছে, তারা একটাই কথা বলে, যখন সবাই আর কি ভয় পায় শেয়ার কিনতে, তখন যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার হয় না, যারা বুদ্ধিমান ইনভেস্টার হয়, তারা কিন্তু সেই টাইমে কোম্পানির শেয়ার কেনে, ঠিক আছে। তো এখন কোম্পানির শেয়ার নিচে নামছে, তার মানে কি এখন সব থেকে পারফেক্ট সময় কোম্পানির শেয়ার কেনার জন্য। তো আমার আজকের টপিক এইটা না যে কোম্পানির শেয়ার কিভাবে কিনবে, এইটাই আজকের টপিক, যে কোম্পানির শেয়ার কেনার জন্য যে মূলধনটা দরকার হয়, টাকাটা দরকার হয়, সেটা আমরা সেভিং করবো কি করে, ঠিক আছে। তো প্রথম পয়েন্টই আজকে তোমাদের এইটা বলে দিলাম বা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, যেটা আমি ফলো করি। আমার সঙ্গে সঙ্গে যারা চাইছো যে একজন লোয়ার মিডল ক্লাস ছেলে নিম্ন গ্রেড চাকরি করে যদি উপরে বাড়ে, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ভাবো যে আমরাও বাড়তে পারবো, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে, অবশ্যই পারবে, ঠিক আছে। তাহলে 10% অফ ইওর কামাই প্রতি মাসে করতেই হবে। যারা এটা পারবা প্লিজ তারা আমাকে ফলো করে যেতে পারো, যারা পারবা না তারা এখান থেকে স্টপ করে দিতে পারো, ঠিক আছে। এটা আমার দিল সে তোমাদের কাছে একটা আগ্রহ। বাকি অল দ্য বেস্ট। এইটুকুই আজকে যে কিভাবে সেভিং করবা। দেখো আমি এইভাবে সেভিং করি, 10% অফ মাই স্যালারি পার মান্থ। আমি এর থেকে বেশি করি, তবে স্টার্টিং এ তোমাদেরকে যেটা আমি শুরু করেছিলাম যেভাবে, সেইভাবে তোমাদেরকে শেখাচ্ছি। 1 বছর করো তোমরা, ঠিক আছে, লাইফ পাল্টিয়ে যাবে, ঠিক আছে। করো, তারপর বুঝো, হ্যাঁ। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই রিলেটেড তোমাকে সেই কমেন্টেই অ্যান্সার দেবো, বা যদি না হয় তাহলে আমি কোনো ভিডিও বানিয়ে দেবো। ওকে, বাই।